আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো ফাইনালি আজকে আমার অনেক বড় একটা স্বপ্ন পূরণ হতে যাইতেছে। তো অবশ্যই আপনারা বুঝে গেছেন টাইটেল থাম্বনেল দেখিয়া। তো বেশি কথা বাড়াবো না, আপনারা পুরো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই দেখবেন। তাহলে চলেন নেক্সট পার্টে। ফাইনালি আমরা বাসা থেকে বের হয়ে বাসে উঠলাম। এতক্ষণ আমরা অটোতে ছিলাম। আমার বাসা থেকে পঞ্চগড়ি আইতে হয়, পঞ্চগড়ি থেকে চাষারা আইতে হয়। তো যাই হোক, একটা সমস্যার কারণে আমরা ভিডিও করতে পারিনি, এই জন্য আপনাদেরকে ভিডিও দেখাতে পারিনি। তো আমরা এখন বাসে আসছি, আমার ভাই আছে সাথে, ওই যে আমার আব্বু আছে পাশে, তারপর আমার ছোট ভাই আছে। থাকার পরে বাসে উঠেছি, বাস পাই না। আজকে শুক্রবার দিন, অনেক জ্যাম, এই কারণে আমরা বাস পাই নাই। শিবু মার্কেট আসে পড়ার পরে বাস এখানে থামছে। আবার শিবু মার্কেট আমরা পার হয়ে গেলাম। পার হয়ে এখন খালাতো ভাইয়ের পাশে আমার আব্বু আছে, ওই পাশে আমার ছোট ভাই আছে। তো আব্বু আমার ঘুমাইতেছে। আজকে শুক্রবার দিন আব্বুকে আমি ঘুমাতে ডাক দিয়ে, ওর আব্বু আব্বু 10টা পর্যন্ত ঘুমায়। তো আজকে আমি আব্বুকে ডাক দিয়া সকাল সকালেই উঠাইছি। এখন আব্বু বাসার ভিতরেই ঘুমাইতেছে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা যাত্রাবাড়ি আইসা পড়ছি। যাত্রাবাড়ি ব্রিজের আগে আমাদেরকে নামিয়ে দিয়েছে, কারণ ওই পাশে অনেক জ্যাম ছিল, এগুলো আমাদেরকে নামিয়ে দিয়েছে। তো আমরা এখন হাইটে হাইটে যাত্রাবাড়ি আর একটু সামনে যাবো, যাত্রাবাড়ি ব্রিজের পাশে যাব। তো অনেক সময় লাগবে, 5 মিনিট 10 মিনিট সময় লাগবে, এই কারণে আমরা হাইটে হাইটে আমরা যাইতেছি। আমার পাশে খালাতো ভাই আছে, সামনে আমার আব্বু আছে, আমার ছোট ভাই আছে, আমরা হাইটে হাইটে যাইতেছি। তো আপনাদের সাথে আবার কথা বলতে বলতে আমরা যাত্রাবাড়ি ব্রিজের নিচে আইসা পড়ছি। আমরা অনেকজনকে জিজ্ঞাসি, ভাই যাত্রাবাড়ি মধ্যবর্তী যাওয়ার রাস্তাটা কোথায়? তো আমরা বিশ্রাইতে আমরা ফাইনালি আমরা রাস্তাটা পেয়ে গিয়েছি। তো অনেক শেষে আমরা বাসটা পেলাম। বাসের ভিতরে আমরা ভিডিও করতে পারি নাই বেশি, বাসে অনেক জ্যাম ছিল। আপনারা জানেন ঢাকা শহরের লোকাল বাস কেমন। তো আমরা বাস থেকে নেমে রামপুর ব্রিজের পাশে নেমেছি। রামপুর ব্রিজের পাশে নামাজের সময় হয়ে গেছিল, আজকে শুক্রবার, এই জন্য রামপুর ব্রিজের পাশে নামছি। নামাজ পড়তে গেছিলাম জুম্মার নামাজ শেষ করে। তো আবার রাস্তায় আসলাম। রাস্তায় এসে এখন আমাদের অটো বা সিএনজি তে যাইতে হবে। তো সিএনজি অটো আমরা দুইটাই কোনো কিছু পাইলাম না, বেশি দাম চাই। রামপুর ব্রিজ থেকে ওই পাশে যাইতে 10 টাকা ভাড়া লাগবে। এই 10 টাকার জায়গায় ওনারা 50 টাকা 100 টাকা করে চাইতেছে, এই জন্য আমরা সিএনজি অটোতে যাইলাম না, আবার বাস দিয়ে গেলাম। বাসে ভিডিওটা করতে পারি নাই। তো ফাইনালি আমরা আবার ওই দোকানে চলে আসলাম। আলহামদুলিল্লাহ, কষ্টের পর আমরা ওই দোকানে চলে আসলাম। তো হুজুর আমাদেরকে দেখায় দিতেছিল যে দেখেন এইভাবে ক্যামেরা সেট করতে হয়, এইভাবে মেমোরি লাগাইবেন, এই ব্যাটারি লাগাইবেন। তো এখন লেন্সটা দেখাইতেছে, লেন্সটা আমাকে বলতেছে যে ভাই দেখেন লেন্সটা এইভাবে লাগাইবেন, লালের সাথে লাল, সাদার সাথে সাদা লাল, এইভাবে লেন্সটা লাগাইবেন। তাছাড়া এইভাবে লেন্স না লাগাইলে ভেঙে যেতে পারে, সমস্যা হয়ে যেতে পারে। ক্যামেরা এইভাবে অফ এবং বন্ধ করবেন, সবকিছু দেখাই দিতেছিল। আলহামদুলিল্লাহ, আমার এতটা খুশি লাগতেছিল যে আমার এই স্বপ্নটা পূরণ হইতে যাইতেছে। হুজুর, আমি, আমার ছোট ভাই, আমার আব্বু, আমার অনেক খুশি ছিল। ওনারা ছবি কেমন হয়, কত সুন্দর হয়, বিশ্বাস করতে পারবেন না যে যার যার মনে যে একটা স্বপ্ন সে থাকে, স্বপ্নটা পূরণ হলে মানুষদেরকে কতটাই যে খুশি লাগে, এটা আমি বলে বুঝাইতে পারবো না। যার স্বপ্নটা পূরণ হয় সে, তো আমি দেখতেছিলাম ছবি কত সুন্দর হয়, কেমন হয়, মাশাআল্লাহ, এত দামি ক্যামেরা। হুজুর আমাকে এখন ক্যামেরা আমার হাতে দিতেছে, বলতেছে দেখেন আপনার ক্যামেরা, আপনি দেখেন কত সুন্দর। পরে আমি আমার আব্বুকে হাত দিলাম, আব্বু নিল না। ওর আব্বু বলতেছে তুমি ছবি তোলো, দেখো তোমার ক্যামেরা, তোমার স্বপ্ন, তুমি দেখো কেমন হয়। তো আমিও এরপরে ছবি তোলার চেষ্টা করলাম, ছবি তোলা মাশাআল্লাহ অনেক সুন্দর হইতাছে ছবি। পরে ভাই দেখা দিতেছে যে এখানে চাপ দিয়ে অটো ফোকাস, ম্যানুয়াল ফোকাস করতে হয়, সবকিছু ভাই আমাকে বুঝাই দিতেছে। তো আমার ছোট ভাইকে আমি বললাম যে তুমি ভাইয়া ওই পাশে যাও, তোমার একটা ছবি তুলি। পরে আমার ভাই এখানে এসে বসে পড়লো, আমি আমার ছোট ভাইয়ের একটা ছবি তুললাম। মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে, আমার কাছে এত খুশি লাগতেছে আমি বলে বুঝাতে পারবো না আপনাদেরকে। দোকানের ভেতরে অনেক অন্ধকার ছিল, আজকে শুক্রবার, সব দোকানপাট বন্ধ। তো আমি বাইরে গেলাম, বাইরে যা আমার ছোট ভাইকে ভেতরে পাঠাইলাম, ভেতরে অনেক লাইট আছে। তো আমার ছোট ভাই ভেতরে আসলো, এসে আমি বাইরে গিয়ে আমার ছোট ভাইয়ের একটা ছবি তুললাম। দোকানদার ভাই বললো যে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, দেখেন আপনার ক্যামেরা কেমন হয়। তো আমি আর কি বলবো ক্যামেরার বিষয়ে, আপনারা যারা ফটোগ্রাফি করেন, ভিডিওগ্রাফি করেন, তারা অবশ্যই জানেন যে এই ক্যামেরাটি কেমন। ক্যামেরা সবকিছু ওকে। তো আমার আব্বু এখন টাকা গুনতাছে, দেখেন কত টাকা, অনেক কষ্টের টাকা এগুলো। আমার আব্বু আমাকে হেল্প করছে, আরো একজন হেল্প করছে, দুইজনে আমাকে হেল্প করছে। হেল্প করার পরে আমার সম্ভব হয়েছে আমার আশাটা পূরণ হওয়ার, টাকা গুনতেছে। তো আমি এই টাকা গোনার ভিডিওটা আমি আমার ছোট ভাইকে দিয়েছিলাম যে ভাই তুমি একটু ভিডিওটা করো, আমি একটু দোকানদারের সাথে কথা বলি। তো আমার ভাই তো বোঝে নেই, ছোট মানুষ, এখন ভিডিওটি লম্বা করে ফেলছে। আমরা ক্যামেরা আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, ক্যামেরা সবকিছু ওকে আছে, আলহামদুলিল্লাহ। আমরা এখন বিদায় নিলাম। আমরা এখন লিফটে আছি, আমার এই যে আমার আব্বু, এই যে আমার ছোট ভাই, পাশে আমার খালাতো ভাই আছে। একতলায় আসলাম, চারতলায় গেছিলাম, চারতলা থেকে একতলায় আসলাম। তো আমরা এখন যাইতাছি, লিফট থেকে নামবে এখন আমরা রওনা দিলাম। আলহামদুলিল্লাহ, আমরা দোকান থেকে বের হয়ে হাঁটা শুরু করলাম রাস্তার দিকে। সামনে যাইতে হবে, সামনে থেকে বাস স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ড থেকে এরপরে তো আমরা সকাল থেকে কিছু খাই না, সকালে একটু খেয়েছি, খেয়ে আমরা বের হয়েছি। তো আমাদের কি অনেক খিদা লেগেছে, তো আর কি করবো, আমরা আব্বু বলতেছে চলো আগে খেয়ে নিই, খেয়ে পরে যাওয়া যায়। তো আমরা আলহামদুলিল্লাহ খাবার শেষে দোকানের পাশে বের হলাম। দোকানের পাশে বের আব্বু বলতেছে যে আমি একটা পান খাই।
তোমরা একটু ওয়েট করো। খাওয়ার পরেই আসর নামাজের সময় হয়ে গেছে। আমার আব্বু বললো আগে নামাজটা পড়ে নেই, তারপরে যাওয়া যাক। এই ভুলটা কখনোই করবেন না, যে কোনো স্বপ্ন পূরণ হওয়ার আগে বা স্বপ্ন পূরণ পরে। আগে নামাজ পরে কাজ। তো আমরা আলহামদুলিল্লাহ আমরা এই মসজিদে নামাজ পড়লাম আলহামদুলিল্লাহ। তো ফাইনালি আমরা একটা গাড়ি পেলাম, গাড়ি পেয়ে সেই গাড়িতে আসলাম। গাড়িতে আসার পরে আমরা আইসা বললাম পোস্তগোলা ব্রিজ। এরপর রওনা দিলাম। রওনা দিয়ে তো রাস্তাঘাটও বন্ধ করা হওয়ার কারণে আমরা বেশি ভিডিও করি নাই। অটোর ভিতরে ছিলাম, এই কারণে বেশি ভিডিও করার সময় পাইনি, কারণ ভিডিও করি নাই। তো আলহামদুলিল্লাহ এখন আমরা অটো থেকে নেমে আমাদের মোল্লাগার মিস বাড়ির কাছে আইসে দেখি কোনো কারেন্ট নাই। কারণ কোনো কারেন্ট না থাকার কারণে বেশি দেখাতে পারি নাই, অন্ধকার ছিল। ভাই ও বোনেরা সর্বশেষে আমরা বাসায় আসলাম। বাসায় আইসা ফেরত এলাম, ফেরত হাত মুখ দিলাম। তো আলহামদুলিল্লাহ আমার স্বপ্ন পূরণ হয়েছে। সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আমিও সবার জন্য দোয়া করি। তো আগের মতো সবাই আমাকে সাপোর্ট করবেন, আমিও আপনাদেরকে সাপোর্ট করবো ইনশাআল্লাহ। তো বেশি কথা বলবো না, অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, ফেসবুক পেজটি ফলো রাখবেন। ইউটিউব থেকে দেখে তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থেকে বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। تقال العثار العظام